তোমারে তো বিয়ে করাইছিল আমার বাপ মা, তুমি এবারে বড় বউ, কিন্তু এইটা আমার ভালোবাসার বউ। তুমি নাকি আবার বিয়ে করেছ? ইস, স্যার গোপনে করেছি, আপনিও শুনেছেন। আমার কোনো দোষ নাই স্যার, ভালোবাসার একটা সুন্দর পায়রা। যা বেতন পাও তাতে 2 বউ সামলাতে পারবে? জনগণের ভালোবাসা আর উপহার সামগ্রী পাইলে অসুবিধা হবে না স্যার। চাকরির সাথে জনগণের ভালোবাসার সম্পর্ক কি? আছে স্যার, আছে। আপনি ভালো মানুষ তো, তাই বোঝেন না। স্যার, পার্সেন্টেজের ব্যবস্থা করব স্যার। গেট আউট স্যার, গেট আউট। গ্রামে গঞ্জে আসি, চইলা যাইতাছে, আমারে ঢাকায় ট্রান্সফার কইরেন না স্যার। কথা বলে এতে আমার কি করার আছে? উপরের অর্ডার মানতেই হবে, এটা তোমার কর্মফল, বুঝেছো? আমি তো স্যার 2, 4, 5 টাকার কনস্টেবল, লাউটা মাছটা যা বেতন পাই তাতে তো চলে না স্যার। আমার সামনে এসব বাজে কথা বলবে না, যাও। ইয়েস স্যার। স্যার, আমাকে অফিস ফেয়ারওয়েল দেবে না স্যার? তুমি তো একটা আনফেয়ার লোক, তোমাকে ফেয়ারওয়েল দেবে কে? যাও। এ কি, অফিসে মোড়ক কেন? কে রেখেছে? সেন্ট্রি, সেন্ট্রি। ইয়েস স্যার। অফিসের ভিতরে সব কি মোড়ক রেখেছে কে? স্যার, নতুন যিনি ট্রান্সফার হয়ে এসেছেন। কদম আলী বিশ্বাস। কদম আলী বিশ্বাস, কদম আলী বিশ্বাস। ইয়েস স্যার। এইসব কি? জনগণের উপহার সামগ্রী স্যার, দেশি তাজা মোরগ, সবাক চরের 4টা উপহার দিছিল স্যার। ছোট্ট 2টা আমি নিছি, বড় 2টা আপনার জন্য রাখছি। ঘুষ? ঘুষ না স্যার, জনগণের ভালোবাসা, উপহার সামগ্রী। যাও এসব নিয়ে। ইয়েস স্যার। শব্দ কইল না, স্যারে সেইটা যাইব, চলো। চা নিয়ে আয়। সিগারেট আন। এই, কে কোনখানে আছো? আবার কি হলো? অ্যাক্সিডেন্ট করেছে? স্পট ডেথ? নো অ্যাক্সিডেন্ট। তোমার আন্ডারে নাকি আমার ব্রাদার হেভি ট্যাক্সি চালায়? স্যার, আপনার বেড়াদার কোন সাকিনে বাস করি, ওর নাম কি? রাজু, হরিরামপুরের রাজু। এখানে কইছে কি রে? এই সংবাদ তো হারামজাদা আমাকে দেয় নাই। সে কই? এগিজা ওই থাকার প্রেমে পড়েছে, বিরাট বড় লোকের বিজির সাথে প্রেম করছে। এই তো ঠিক মতো এটি আসে না। হ্যাঁ, আরে গেজের গেজের ফেজের ফেজের। আরে সে বেটি চলে ঠিকানা কি? বাপের নাম জহিরুল খান, 2/3 বাড়ি ধারা। থাম থাম, বাড়াবেন স্যার। থাম বেটা, আমার কাছে বাড়া। কে কয় বামন হয়ে সামনে হাত দেওয়া যায় না? আমার ব্রাদার তো ঠিকই পূর্ণিমার চাঁদে হাত দিছে। এত বড় বাড়ি, কোটি টাকার মাইয়া আমার ব্রাদারের জন্য পাগল,
প্রেমের মরা জলে ডোবে না। কে আছেন বাড়িতে? কে আছেন? বাড়িতে কেউ আছেন? কেউ আছেন? কে রে? এদিকে আসো, এদিকে আসো। জহিরুল্লাহ খান সাহেবের বাড়ি এটা? ডাকো তাকে। বাড়িতে পুলিশ আইছে। আমি বাড়িতে নাই। ওখানে কে? কেউ না। ওখানে কে? এদিকে আসেন, এদিকে আসেন। ভেতরে আসবেন না, আমি এসে আছে। এদিকে আসেন। কাম ফরওয়ার্ড। এদিকে। আপনি জহিরুল্লাহ খান? হ্যাঁ, আপনার মেয়ে কোথায়? অফিসে। অ্যাক্সিডেন্ট করছে। এই নেন 5 টাকা, কেসটা চাপা দেন। আরে চাপা চাপি পরে হবে। আপনি আমার নতুন আত্মীয়। আমি রাজুর ব্রাদার। কি হয়েছে? ফাইনাল। কি ফাইনাল ফাইনাল করতেছেন? কি হয়েছে ঠিক মতো কর। চাকরি নট। এত বছরের চাকরিটা চইলা গেল। কি পুলিশের চাকরি এত সহজে যায় নাকি? শোনেন, কি দোষ করছেন খুইলা কর। আপনি তো আমার চরিত্র ভালো না। ওই যে ঘুষ খাওয়ার কারণে প্রথমে চার্জশিট, তারপরে ট্রান্সফার, কত জায়গায় বদলি করলো, নদীর ঢেউ পর্যন্ত গুনাইলো, এরপর সাসপেন্ড, শেষকালে আলকোসে চাকরিটা খাইয়া দিল। এখন এখন আমগো কি হইব? সংসার কি করেছ? এই সংসার সংসার করেই তো আমার চাকরিটা গেল। এত বড় সংসার না হইলে আমি ঘুষ খাইতাম না আমার চাকরি যাইতো। বেশি কথা কবি তো দুইটারে এক লগে হাজতে বইরা দেব। যাই সরকারি জিনিসপত্র সময় মতো জমা না দিলে আবার জেল জরিমানা হইতে পারে, প্রভিডেন্ট ফান্ড আটকায় যেতে পারে। এই যে শুনেন শুনেন, এটা কি আপনার মাথা দিয়ে সত্যি সত্যি খারাপ হয়ে গেছে? রাহেন, নেন স্যান্ডেলটা পাল্টাই নেন। স্যান্ডেল? কয়দিন পর ভাত খাওয়ার পয়সা থাকবো না, স্যান্ডেল?